كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا والد لا بلد ولا أم وخالا لا مثل لمن صور مثلا ونذيرا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقال لا جسم ولا روح ولا ريح وماء لا نجم ولا شجر ولا حجر سقالا لا نجم ولا شجر ولا حجر سقالا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্যখান থেকে বাছাই করে নির্ণয় করে আমার আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান মাহফিলের প্রান্তরে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আমরা সবাই সে মহান রবের দরবারে প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে চিৎকার দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ঈমান ভঙ্গের কারণ কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন 50টি, কোন কোন ফুকাহাগণ বলেছেন ঈমান ভঙ্গের কারণ যতটা মাসআলা দলিলে কতঈ দ্বারা প্রমাণিত, ঠিক যতটা নুসুস কুরআন এবং হাদিসের মধ্যে নির্ধারিত হিসেবে লেখা, ঈমান ভঙ্গের কারণ ততটা। মনে করুন কোন কোন মুফাসসির বলেছেন 50টা অন্যতম ঈমান ভঙ্গের কারণ, কেউ কেউ বলেছেন 500টা হলো ঈমান ভঙ্গের কারণ। এখন কোন ব্যক্তি যদি কোরআন শরীফের 6000-এর অধিক একটা আয়াত অমান্য করে, তার কি ঈমান থাকবে? তাহলে আপনারাই বুঝলেন যে কোরআন শরীফের যতটা আয়াত, অতটা হরফ না মানলে, অতটা নুক্তা না মানলে অত বড় কাফের, ঠিক কিনা? এজন্য ফুকাহাগণ বলেছেন দলিলে কতঈ দ্বারা, অকাথ্য দলিল দ্বারা প্রমাণিত যতগুলো বিধান শরীয়তে আছে অতগুলো ঈমান ভঙ্গের কারণও দুনিয়ায় মজুদ আছে, কিন্তু আমরা জানি না। এইরকম ঈমান ভঙ্গের কারণের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ রাখা, তার সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখা, তাদের ভালোবাসা অন্তরে না রাখা, তাদের সমালোচনায় লিপ্ত হওয়া, আসছে সে বিষয়ে পড়ে। প্রাসঙ্গিক ক্রমে তিনি টিকা টেনে লিখেছেন, ঈমান তাজা হওয়ার কারণ সমূহের মধ্যে অন্যতম একটা কারণ হলো রাসূলুল্লাহর প্রতি অন্তরে ভালোবাসা রাখা। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে ব্যক্তি নবীকে যত বেশি ভালোবাসেন সেই ব্যক্তি তত বড় ঈমানদার হিসেবে আল্লাহর কাছে স্বীকৃত। সুবহানাল্লাহ। যে ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা যত কম, সেই বান্দা ঈমান থেকে তত বেশি ফকির, ঈমানের ক্ষেত্রে তত বড় মিসকিন। আমরা বুঝলাম নবী প্রেম ঈমানের অঙ্গ। নবীর প্রেম যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি কোনো ব্যক্তির অন্তরে না থাকে, আল্লাহর নবীর সরাসরি এলান, সে বান্দা কুল কায়নাতের সবকিছু তার অন্তরে রাখলো, আমার ভালোবাসা ব্যতীত পূর্ণাঙ্গ ঈমানদার সে হতে পারে না। অনেকেই ভুল বুঝে থাকেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না, এমন বলে থাকেন, অনেকের অন্তরে আছে। তাদের জন্য আমার এই পরামর্শ, আমরাও নবীকে ভালোবাসি, হয়তো আপনার মতো করে বাসতে জানি না, এজন্য আপনার মনে হয় যে আমরা নবীকে মানি না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা নবী মানি।
মানার মতো মানি, এত বেশি মানি যে নবীকে মানতে গিয়ে আমরা নিজেদের রক্ত জান গর্দান পর্যন্ত বিসর্জন দেই, ঠিক কিনা? হয়তো আপনার মতো মানি না, আপনার একটা হিসাব আছে, আপনার একটা স্ট্রাকচার আছে, ওইটার সাথে আমারটা মিলছে না, এমনটা হতে পারে। এক বাবার 10টা সন্তান আছে, প্রত্যেকটা সন্তান তার মাকে তার বাবাকে ভালোবাসে। বুঝে থাকলে আপনারা বলেন তো, সমাজের পারিবারিক স্ট্যাটাস যদি আপনারা বুঝেন, বলেন তো প্রত্যেকটা ছেলে সন্তানের ভালোবাসা মা বাবার প্রতি একই রকম? কয়েকটা আছে মা বাবার জন্য খালে বিলে গিয়ে দুঃখ মেহনত কষ্ট করে আয় রোজগার করে আসে, মা বাবার পা চিপে দেওয়ার, মাথায় তেল লাগিয়ে দেওয়ার সময় থাকে না, বাসা আসা মাত্র ঘুমাইয়া যায়। আর একটা ছেলে বাইরে কিছুই করে না, সারাক্ষণ শুধু মা বাবার পা টিপতে টিপতে সেবা করে। দুইটাই ভালোবাসা। আপনি যদি বলেন ওই ছেলে সারাদিন বিলে কাজ করলো, সেই মা বাবাকে ভালোবাসে না, তাহলে আপনি ভালোবাসা বুঝেন নেই। সে যদি আয় ইনকাম করে না আনে, মা বাবা খাবে কি? বিলের মধ্যে কুপানো, সাগরের মধ্যে মাছ ধরা, চাষবাস করা, ওইটার ভিতরেও মা বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? এই জিনিসটা বোঝার জন্য ইলম দরকার হয় না, কমন সেন্স দরকার হয়, বিবেক বোধ দরকার হয়। আপনিও আমার নবীকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনার ভালোবাসার ধরনের সাথে হয়তো আমারটা মিলছে না, এজন্য আপনি বলছেন আমি নবী মানি না। কিন্তু কথা হলো ভাই, আমিও নবী মানি। আমার এলান, মাইকের আওয়াজ যদ্দূর যায় তদ্দূর পর্যন্ত মানুষ হরিণের মতো কান দিয়ে শোনেন। আমি বলছি, আজিজুল হক আল মাদানী সাহেবের পোলা, আমি এলান দিচ্ছি, আমি বলবো যে ব্যক্তি আমার নবীকে মানে না, যে ব্যক্তির অন্তরে আমার নবীর প্রতি ভালোবাসা নাই, আল্লাহর জাত সিফাতের কসম তার অন্তরে ঈমানও নাই, ঠিক কিনা? তো ভালো তো বাস। মদিনার নবী জন্য হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী হযরত উমরকে এলান দিয়ে বলেন, ও আমার জলিল কদর সাহাবী, তুমি উমর আমি নবীকে ভালোবাসো কিনা এলান দিয়ে জানাও। উমর রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার মতো ভালোবাসি। কিরকম ভালোবাসো? বলে, মদিনার নবী আপনাকে ভালোবাসি আমার মা বাপ স্ত্রী সন্তান জানের চাইতে বেশি না, তবে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বান্দারে, এখনো পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। উমর চিন্তা ফিকির করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি আমার মা বাবার চাইতেও বেশি, কুল কায়নাতের চাইতে বেশি, তবে আমার প্রাণের মতো না। মদিনার নবী এলান দিয়ে বলেন, ও উমর, এখনো পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার এলান দিল, আব্দুল্লাহর পোলা মদিনাওয়ালা নবী, আমার নবী শুইনা নেন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার মতো বাসি, আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি, কুল কায়নাতের চাইতে বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে সব চাইতে প্রিয় জানটা পর্যন্ত আপনি নবীর ভালোবাসায় আমি কুরবান দিতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে তোমার ঈমান পূর্ণাঙ্গতা পেল। এলাকার মুসলমানেরা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় শুনে নেন। আমি যদি বলতাম আমি এই হাদিস মানি না, তাইলে আপনি বলতেন যে আমি নবী মানি না। আমি বললাম ঈমান আনার অন্যতম কারণ হলো নবীজির প্রতি ভালোবাসা রাখা। আমি যদি বলতাম জান কোরবান করনেওয়ালা উমররে আমি মানি না, তাইলে আপনি বলতেন যে আজিজুল হক আল মাদানীর পোলা আমার নবীরে ভালোবাসে না। আমি বলতেছি যে ওমর আল্লাহর নবীর জন্য জান কুরবান দিতে রাজি। আমি এলান দিয়ে বললাম সেই ওমরের ইজ্জতের শান রক্ষার জন্য আমি মাদানীর পোলাও কুরবান হতে রাজি, ঠিক কিনা? ভালোবাসি, আমার অন্তর ভালোবাসা আছে, তোমার মতো নয়।
তবে আমরা গালি দেব না, বকবো না, অযাচিত কুৎসিত মন্তব্য করব না। দুইটা কারণে। এক নাম্বার, অযাচিত মন্তব্য করা আমার নবীর শান নয়। মাহফিলে বসে গালাগালি করাটা এটা বক্তাদের কাইফিয়ত ফিতরত নয়, এটা বক্তাদের গুণগান নয়। গালাগাল করা এটা একটা জাতির লক্ষণ, আমরা ওইদিকে যাচ্ছি না। দ্বিতীয় নাম্বার কারণ, আপনি যে আমাকে বকতেছেন বা আমাকে গালি দিচ্ছেন, এটা তো আবার আমি পেরেশান নই, আমি এটাতে আপনাকে খারাপ বলবো না। এর পিছনে একটা কারণ আছে। এই যে আমার পাশে বোয়ালি শাহ হুজুর হাফিজাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খলিফা আমার ডান পাশে বসে আছেন, মুফতি শফিকুর রহমান সাহেব হুজুর। হুজুরের দুইটা নাতি আছে, ওলো ফরজান ধরে নেন, হুজুরের দুইটা নাতি আছে। একটা নাতি আর একটার সাথে মারামারি করতেছে, একটা আর একটার চুল ধরে টানাটানি করতেছে। হুজুর দেখলো, হুজুর দেখে একজন আর একজন থেকে সরিয়ে দিল, কিন্তু ওই নাতিদেরকে প্রহার করলো না। ওদের দিকে তাকিয়ে তাকিয়ে হুজুর মুস্কি মুস্কি হাসতেছে। তো হুজুর, আপনি আপনার নাতিদেরকে প্রহার করলেন না কেন, মারলেন না কেন, ধরলেন না কেন? ওদেরকে আপনি হেসে ভালোবেসে মুখ টেনে গাল টেনে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আলাদা করলেন কেন? বলে এরা মারামারি করতেছে আমার ভালোবাসা নিয়ে। এই নাতি বলতেছে দাদাটা আমার, ওই নাতি বলতেছে দাদাটা আমার। এই নাতি কয় আমি আমার দাদাকে বেশি ভালোবাসি, ওই নাতি কয় আমি আমার দাদাকে বেশি ভালোবাসি। তাহলে এই মারামারিটা হিংসা বিদ্বেষের না, ভালোবাসার মারামারি। একই রকম কথা, যারা যারা আমাদেরকে গালি দেন, আমার প্রতি আপনার হিংসা আছে এই জন্য আপনি গালি দেন এমন না। আমি আপনার জায়গা জমি দখল করে ফেলেছি এই জন্য আপনি আমার গালি দেন এমন না। আপনার ইজ্জত সম্মানের উপর আমি আঘাত এনেছি এই জন্য আপনি আমার গালি দেন এমন না। আপনি আমার গালি দিচ্ছেন একমাত্র কারণ আপনি মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসা রাখেন। আপনার মনে হচ্ছে যে আমি নবীজির প্রতি হয়তো ভালোবাসা কম রাখি। আপনি ভালোবাসার কারণে আমার বকাবকি করতেছেন, এই জন্য আমি আপনারে বকবো না। কারণ আপনি যে মদিনাওয়ালা নবীর আশিক, আমি সেই মদিনাওয়ালা নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে গিয়ে রক্ত দিয়ে এসেছি, ঠিক কিনা? এই জন্য আপনাকে আমি গালি দিব না। তবে যতগুলো মানুষ আপনার আলোচনা শুনতেছেন, হরিণের মতো কান দিয়ে শুনেন, আজকে এলান দিয়ে দেয় দুনিয়ার মধ্যে সারা মানুষ মদিনার নবী যান কোন ভুল নাই। 63 বছর জিন্দগির মধ্যে 63 শব্দের মিথ্যা কথা বলেন নাই। আমার নবী দুনিয়ার মধ্যে 63 বছর হায়াত কাটাইছেন, একবার সুদ খান নাই, একবার ঘুষ খান নাই। আইল টালাটেলি, সীমা টালাটেলি, গীবত শেখায়াত আল্লাহর কসম আমার নবী কোনোদিন করেন নাই। এত বড় ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই। মদিনার নবীর মতো মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুবাল্লিগ নাই, মুফাসসির নাই, ডাক্তার নাই, ডক্টর নাই, ইঞ্জিনিয়ার নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, জজ নাই, হাকিম নাই, পাইলট নাই। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত গুণান্বিত ব্যক্তি বানাইছে, আব্দুল্লাহর পোলা মদিনাওয়ালা নবীরে, আমার নবীকে দুনিয়ার মধ্যে সেরা বানাইয়া দিছে। এত বড় সেরা মানব এই দুনিয়ার মধ্যে গেছে, জীবনে কোনোদিন মানুষের গীবত শিকায়াত করার নাই। এত বড় ভালো ব্যক্তিত্বের যদি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা যদি শত্রু থাকে, তাইলে দাঁড়াইওয়া সাদা সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা হাজার হাজার আমার মতো গুনাহগার বান্দার শত্রু লক্ষ লক্ষ থাকবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? বেতা নাই। আপনি বলবেন যে আমি নবী মানি না, আমি আপনাকে আমার ঈমান তো দেখাইতে পারবো না। যদি কলিজা ছিঁড়া যদি ঈমান দেখানো যাইতো, আল্লাহ যদি বলতো যে কলিজা ফাটলে ভিতরে ঈমান দেখানো যায়, বা তোমার কলিজা ফাটাটা জায়েজ আছে, রক্ত প্রবাহিত করাটা জায়েজ আছে, এমনটা যদি হতো, কলিজা ফাঁকা কইরা দেখাইয়া দিতাম মদিনার নবীর জন্য কত ভালোবাসা আছে। অন্তরের ভালোবাসা তো দেখানো যায় না, কিন্তু ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার শরীরের মধ্যে যে মদিনার নবীর বাগানের ফুলগুলো ফুটালাম, সেই ফুলগুলো এখন আপনার সামনে দিয়ে আমি প্রমাণ দেখাবো। আমি যদি আজকে এই মাহফিলের মধ্যে যদি আমি আজকে পাগড়ি পয়না না আসতাম, যদি টুপি পয়না আসতাম, কেউ আমার বাধা দিতে পারতেন না।
এই এলাকার কোন মানুষ আমার টুপিওয়ালা বইলা গাল দিত না। টুপি পয়রা যদি এই মাহফিলের মধ্যে বসে আমার ওয়াজ করা যাইতো, বয়ান করা যাইতো, কিন্তু গরমের মধ্যে মাথার টুপির উপরে আমি আবার পাগড়িও একটা লাগাইছি। আপনি মনে করতে পারেন এই পাগড়ি বুঝি আমার চাউল আর ডাউল দেয়? আল্লাহর কসম এই পাগড়ি আমার চাউল আর ডাউল দেয় না। তাইলে এই পাগড়ি আমি কেন লাগাইলাম? একমাত্র কারণ যে মদিনাওয়ালা নবী যাকে আমি ভালোবাসি, আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে মাথা মুবারকের মধ্যে পাগড়ি মুবারক বেঁধেছেন, সেই নবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আজকে আমি এই এলাকার মধ্যে এসে মাথায় পাগড়ি অলংকার বানাইছি, ঠিক কিনা? এই তো এটা নবী প্রেমের লক্ষণ। আমি যদি পাগড়ি খুলে আসতাম, ওয়াজ করতে পারতাম, পাগড়ি না মাথার টুপিও যদি খুলে ফেলি কেউ নামাই দিবে না, ওয়াজ করেন হুজুর বলবে। আমি তো টুপিও না পড়তে পারতাম, কিন্তু টুপি পরলাম, মাথায় ক্যাপ পড়তে পারতাম, বা টুপি ছাড়া আতাউল্লাহ বুখারীর মতো মাহফিলের মধ্যে এসে বয়ান করতে পারতাম। মাথার মধ্যে টুপি লাগাইলাম একমাত্র কারণ মদিনার নবী মাথায় টুপি পড়েছেন। আমি সেই নবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমার মাথার অলংকার হিসেবে টুপিকে গ্রহণ করে নিলাম। আপনি বলবেন আমি নবী মানি না। ও ভাই, আমি যদি নবী না মানি, বলো আমার মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম কেন? আপনি বলবেন আমি নবী মানি না। আমি যদি নবী না মানি, তাইলে মাথার মধ্যে আমার টুপিটা কেন অলংকার বানাইলাম? আপনি বলবেন আমি নবী মানি না। আপনার মতো জিন্সের প্যান্ট পরতে তো আমার মন চায়। আপনি বলবেন আমি নবী মানি না। শার্ট আর প্যান্ট আর কোটটাই পড়তে তো আমারও মন চায়, কিন্তু আমি পড়তে পারি না। আমি মদিনাওয়ালা নবীর জুব্বা মোবারক নিজের ইউনিফর্ম বানাইছি। পাঞ্জাবি পয়রাও যদি মাহফিলে আসি, কেউ আমার বাধা দিতে পারবে না, আমি বয়ান কইরা চলে যেতে পারবো। আপনি বলবেন আমি নবী মানি না। এত বেশি নবী মানি যে মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখাতে গিয়ে নিজের শরীরের মধ্যে জুব্বারে আপন বানিয়ে নিছি, ঠিক কিনা? আমিও নবী মানি, আপনার খবর নেই। এই মাহফিলের মধ্যে যারা ওয়াজ শোনার জন্য এসেছে, যারা যারা আলোচনা শোনার জন্য বসেছে, অধিকাংশ মানুষের মুখের মধ্যে দাড়ি মুবারক আছে। দাড়ি না রাখলেও তো আমার মানুষ বলা যাবে, দাড়ি না থাকলেও তো আমার মানুষ বলবে, আমার মাইয়া দিতে মানুষ দেরি করবে না। দাড়ি না রাখলেও তো আমার সুন্দর দেখা যাবে। দাড়ি না রাখলে তো আমাকে সমাজ থেকে কেউ বের করে দিতে পারবে না। দাড়ি না থাকলে এই মাহফিলের মধ্যে তোমার ঢুকতে দেব না, এমন এলানো এই এলাকায় ঝুলানো হয় নাই। দাড়িগুলো মুখের মধ্যে রাখার কারণে আমরা চাউল ডাউল টাকার বান্ডিল সম্মান ইজ্জত সম্মান পাইতেছি, আবার এমনটা না। কিন্তু এই দাড়ি মোবারক রাখার কারণে বিভিন্ন রকমের ইমিগ্রেশন অফিসাররা আমাদের দিকে বাঁকা নজরে তাকায়। রাস্তা দিয়ে হাঁটা চলা করার সময় প্রশাসনের লোকেরও আমাদেরকে জঙ্গিবাদের তকমা লাগায়। রাস্তা দিয়ে দাড়ি নিয়ে চলাফেরা করতে পারি না। যাদের শুধু মুখের নিচের দিকে দাঁড়িয়ে আছে, আওয়াম মানুষগুলো আঙ্গুল দিয়ে তাকাইয়ে দেখাইয়ে দেয়, ওই যে এক মোল্লা যাইতেছে, দেখ মুখের মধ্যে দাড়ি রাখছে, শরীরে দাড়ি ছাগলের মতো রাখছে। আমার কেউ কেউ বলো বলো হুজুর অমুক ছাগলের দাড়ি, অমুক ছাগলের দাড়ি। ওরে ভাই, তুমি ছাগল বললো কি, পাগল বললো কি, আমার আল্লাহ কুকুর বললোই তো হইল। আমার আল্লাহ যদি বলে এটা আমার বান্দা নয়, এটা আমার কুকুর, এ আমার আল্লাহ বলবেন যে এরকম, তাইলে বান্দার জীবন সফল হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আমি কাবিল হয়ে গেলাম, আল্লাহ দরবারে আমার কোনো গ্রহণযোগ্যতা নাই, আমার জীবন বরবাদ হয়ে গেছে। এলাকার মুসলমানেরা হরিণের মতো কান দিয়ে শুনেন, তাইলে আমি মুখের মধ্যে দাড়ি রাখলাম কেন? এই দাড়ি তো আমার ইজ্জত সম্মান বাড়াইছে এমন না। দাড়ির কারণে আমার ভিসা হয় না, এই দাড়ির কারণে আমার ইমিগ্রেশন অফিসারে সহজে ইমিগ্রেশন হয় না। দাড়ির কারণে রাত দিন আমি চলাফেরা করতে পারি না। দাড়ি থাকার কারণে মুখের মধ্যে আমার বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা হতে পারে, কিন্তু তারপরে আমি দাড়ি রেখে দে। একমাত্র কারণটা হলো তুমি বলবা যে আমি নাকি নবী মানি না। ওই মদিনাওয়ালা নবীর এত বেশি মানি যে আল্লাহ নবীর দাড়ি মোবারকে জিন্দেগির মধ্যে কোনোদিন বিলেটের আঘাত লাগাই নাই, ঠিক কিনা? তুমি বলবা আমি নবী মানি না। আমি যদি নবী না মানতাম, আমার মুখের মধ্যে দাড়ি লাগাইলাম কেন? আমি যদি নবী না মানতাম,
জুব্বা পরলাম কেন? আমি যদি নবী না মানতাম মাথায় সুন্দর টুপি পরলাম কেন? আমি যদি নবী না মানতাম বিশাল বড় পাগড়ি পরলাম কেন? তুমি বলতে পারতা আমি নবী মানি না। কখন বলতে পারতা? আমি মাথার মধ্যে টুপি পরি নাই, আপনি টুপি পরে আছেন। আমার মাথার মধ্যে পাগড়ি নাই, আপনার মাথার মধ্যে পাগড়ি আছে। আমি শার্ট প্যান্ট কোটটাই পরে আছি, আপনি জুব্বা পরে আছেন। আমার মুখের মধ্যে দাড়ি নাই, আর আপনার মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি নাভি পর্যন্ত হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি বলেন যে মাদানী সাহেবের পোলা নবী মানে না, তাইলে কিছুটা হলেও খাওয়া যাইতো। এখন দেখা যায় মুখের মধ্যে বোতল নিয়ে বসে আছেন, মদের বোতল নিয়ে মুখের মধ্যে বসে আছেন, আর আবুল বিড়ি টানলে ওয়ালারে 14 গোষ্ঠী ধরে গালাগালি করতেছেন। আপনার জিন্দেগির মধ্যে মদিনাওয়ালা নবীর সুন্নতের কোনো আমল নাই। আপনার 3.5 হাত মোড়ের মধ্যে মদিনাওয়ালা নবীর সুন্নতের কোনো ফুল নাই। জীবনে কোনোদিন মদিনাওয়ালা নবীর মাথার চুলের কাটিং এর মতো নিজের চুলটা কাটেন নাই। নেইমার কাটিং আপনি চুল কেটেছেন, মদিনাওয়ালা নবীর কাটিং আপনি জীবনে চুল কাটেন নাই। মাথায় কোনোদিন পাগড়ি বাঁধেন নাই। আপনার জীবন শেষ হয়ে গেল। জীবনে কোনোদিন এমনি টেস্ট করার জন্য হইল, জীবনে কোনোদিন আল্লাহর নবীর জুব্বা মুবারক গায়ে লাগান নাই। জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে রাখেন নাই। এই বান্দা যদি বলেন যে আমি নবী মানি না, তাইলে আপনার এই কথা মদিনাওয়ালা নবীর প্রতি প্রেম হবে না, বরং মদিনাওয়ালা নবীর আশিকদের প্রতি কুৎসা রটনা আর গীবত শিকায়ত ছাড়া অন্য কিছু না। ঠিক কিনা? অনেকেই বলবে আমরা নবী মানি না। সেই সমস্ত ভাইদের প্রতি আমার আকুল আবেদন, ভাইরা তোমার প্রতি আমার কোনো হিংসা নাই। আপনার ধাক্কায় যদি আমি জাহান্নামে ঢুকাইয়া দেই, আল্লাহ আমার জান্নাত বড় বানাইয়া দেবেন না। আবার আপনারা যদি আমি জান্নাতে নিয়ে যাই, আবার আল্লাহ আমার জান্নাতটা ছোট করেও দেবেন না। তাইলে আপনাকে আমি জান্নাতে নেওয়ার মধ্যে আমার কোনো লস নাই, আবার আপনাকে জাহান্নামে ঢুকাইয়া দেওয়ার মধ্যে আমার কোনো ফায়দাও নাই। একই রকম আমার গালাগালি করার মধ্যে আপনার কোনো ফায়দা নাই, আবার আমার জান্নাতে বানানোর মধ্যে আপনার কোনো লস নাই। আপনি যদি বলেন আমি না বুঝতেছি, আমি বুঝি না, ও ভাই আসেন, মদিনাওয়ালা নবী 1000 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে মানুষের ধারে ধারে গিয়ে দাওয়াত দিয়েছেন। আমি যদি না বুঝি আমারে আয়েশা বুঝান, আমাকে আপনার সাথে করে জান্নাতে নিয়ে যান। আপনি যদি না বুঝেন আসেন, আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার মধ্যে আমার ফায়দা। আপনাকে আল্লাহ বিশাল বড় একটা জান্নাত দান করলো। সেই জান্নাতের মধ্যে বউ আছে, ফেরেশতা আছে, হুরপরি আছে, বুড়া কুমারক আছে, 10 দুনিয়া পরিমাণ জান্নাতুল ফেরদৌস আপনার পকেটে আছে। কিন্তু এই জান্নাতের মধ্যে যদি আমি না থাকি, আপনারা দেখে যদি আমার ঈর্ষা না লাগে, ওইরা দেখো আব্দুল্লাহ কত বড় জান্নাত পাইছে, এই কথা বলার জন্য যদি জান্নাতের পাশের রুমে যদি আমি না থাকি, আপনার ভালো লাগবে না, ভালো লাগবে না। আপনার যদি জান্নাতের মধ্যে ভালো লাগার উদ্দেশ্য হয়, তাইলে আমাকেও সাথে করে জান্নাতে নিয়ে যান। আমারে দেখাইয়া দেখাইয়া জান্নাত বুক করবেন, তখন আপনার জান্নাতটা জান্নাত মনে হবে। ঠিক কিনা? এই এলাকার মধ্যে মনে করেন একটা হেলিকপ্টার নিয়ে আপনি নামলেন, কেউ দেখলো না, কোন মানুষ দেখলো না, জিন দেখলো না, ফেরেশতারা দেখলো না, কোন পশু পাখি কোনো কেউ দেখে নাই। আপনি নিজে একটা হেলিকপ্টার চালাই আসছেন। আপনার ওই হেলিকপ্টার চালানোর মধ্যে আর গরুর গাড়ি চালানোর মধ্যে কোনো ফায়দা নাই। কেউ দেখে নাই, আপনার ভালো লাগবে না। আপনি যদি একটা BMW গাড়ি চালাই আসেন, হাজার হাজার মানুষ যদি দেখতে পায়, তাইলে আপনারা বাহাদুরি বাড়বে, আমি BMW তে করে আসছে, আমার অহংকার বাড়ছে। একই রকম কথা, আল্লাহ যদি আপনারা জান্নাত দিয়ে দেয়, ওই জান্নাত যদি আমার দেখাইতে না পারেন, আপনার ভালো লাগবে না। আমার জাহান্নামে ফালাইয়া রাখছেন, আর আপনি 10 দুনিয়া পরিমাণ জান্নাত বুক করবেন, জান্নাত আপনার ভালো লাগবে না, লাগবে না। ওই জান্নাতে যদি আপনার ভালো লাগা উদ্দেশ্য হয়, আমারও জান্নাতে নিয়ে যান। সাত দোয়ানে বৈশা বৈশা যেমন মারামারি করেন, জান্নাতের চায়ের দোকানে নামে আমার সাথে আবার তর্ক করবেন। জান্নাতের চায়ের দোকানে যদি আমার না পান, আপনার ভালো লাগবে না। সুতরাং আমারে গালাগালি না কইরা বুঝাইতে আসেন, আল্লাহর কসম আপনার কথা যদি কোরআন সম্মত হয় মানবো, শুধু এমন না, মানতে আমি বাধ্য। ঠিক কিনা? অনেকে বলবেন আমরা নবী মানি না। আমি যদি কালেমা মুবারক পড়তাম, কালেমা শরীফ যদি এমন পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আপনি এলাকার মধ্যে গলা ফাটাইয়া বলতে পারতেন মাদানী সাহেবের পোলা আল্লাহর নবীরা মানে না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে না, আদম সফিউল্লাহ কালামা পড়ছে। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় যদি পড়তাম ঈসা রূহুল্লাহ, তাহলে আপনি বলতে পারতেন মাদানী সাহেবের পোলা মদিনাওয়ালা নবীরা মানে না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নাই, সে ঈসা রূহুল্লাহ পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আমি পড়লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম না, মানলাম না, তখন বলতেন আমি নবী মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম না, তখন আপনি গলা ফাটাইয়া বলতেন দারুল হেদায়া মাদ্রাসাওয়ালারা নবী মানে না। এখন তো দেখা যায় আমি ঈসা রূহুল্লাহ পড়ি নাই, আদম সফিউল্লাহ পড়ি নাই, মুসা কালিমুল্লাহ পড়ি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ পড়ি নাই, আমি যে কালেমা পড়ছি সেই কালেমা হলো তোমার কালেমা, যেটা সকাল বিকাল জিকির তুমি করো, একই রকম কালেমা আমিও পড়েছি, আমার জবানে কালেমারে আমার জিকিরে বানাইয়া নিয়েছি। ওরে ভাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে কালেমা পড়ি, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে কালেমা পড়ি, নবী মানলাম না কই আমিও নবী মানি, কিন্তু তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে কিছুটা পার্থক্য আছে, ঠিক কিনা? পার্থক্য কি ওইটা বলতে পারবো না, ওইদিকে আর আজকে যাব না। আমার মানা আর আপনার মানার মধ্যে পার্থক্য কি আমি ওইদিকে বলবো না, আমি শুধু বলবো আমি যদি না মানাইয়া থাকি তোমার মতো করে আমাকে মানানোর জন্য আসো, দাওয়াত নিয়ে আসো। 7 বছর 10 বছর বয়সের মধ্যে কোরআন শরীফের হাফেজ হইলাম, পুরো 30 পারা কোরআন দিলের মধ্যে ঢুকাইলাম, ঠোঁটস্থ আর কণ্ঠস্থ আর মুখস্থ করে ফেললাম। আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আয়াতে কারিমা অন্তরে গেঁথে ফেললাম। যদি আমি এলান দিয়ে বলতাম আমি কোরআন মানি না, আমি তাওরাত জাবর ইনজিল শরীফ হেফজ করুম, তখন আপনি বলতে পারতেন যে মাদানির পোলা দেখি নবী মানে না। ওরে ভাই, আমি তো কোরআন শরীফ মুখস্থ করলাম, যে কোরআনের খতম আপনারা করেন, তাওরাত জাবর ইনজিল আসমানি 104টা এবং 5টা সহিফা জিন্দেগিতে দেখি নাই। সেই সমস্ত কিতাব মুখস্থ করবো তো দূরের কথা, দেখিও নাই। আমার নবীকে এত বেশি মানি, এত বেশি মানি, যেই নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হলো, আমার নবীর ভালোবাসার দৃষ্টান্তর প্রমাণ দেওয়ার জন্য 10 বছর বয়সে আমি কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। আপনি কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন, আর আমি কোরআন পড়লাম না, আমি তাওরাত কিতাব মুখস্থ করলাম। তখন আপনি যদি বলতেন যে আমি নবী মানি না, তাইলে আপনার সেই দাবিটা সঠিক হয়ে যাইতো। এখন এমন হইল বুম মারলো, একটা বের হয় না, একটা আয়াত পড়ার জন্য 10টা পাকা ছেড়ে দেওয়া লাগে। আপনার মতো মানুষ যদি বলে হাফেজ কোরআন নবী মানে না, সেইটা অপবাদ ছাড়া অন্য কিছু না, ঠিক কিনা? বড় বড় বক্তা 10টা পাকা ছেড়ে দেওয়া লাগে একটা আয়াত শরীফ পড়ার জন্য, দেখে সূরা ইয়াসিন শুদ্ধ করে পড়তে পারো না, আবার ভুল পড়ছো বইলা উম্মতের সামনে আইসা সূরা ইয়াসিন পড়ো, আবার সেই জায়গার মধ্যে এক মুবিনের মধ্যে 50টা ভুল করে বসো। তোমার মতো ব্যক্তি যদি কয় আমরা নবী মানি না, স্পষ্ট করে বলবো আমিও নবী মানি, তোমার মতো মানি না, এরকম ভুল পড়নে ওয়ালা নবী আমরা মানি না। কোরআন শরীফ শুদ্ধ করে পড়বো, এমন ভাবে পড়বো, এমন ভাবে মুখস্থ করবো, সারা বিশ্বের মধ্যে 105টা রাষ্ট্রকে পেছনে ফেলাইয়া আরবের এলাকায় গিয়ে আরবি ভাষার কোরআন শরীফের 1 নম্বরের তকমা কওমি মাদ্রাসার ছাত্ররাই নিয়ে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো তোমরা এত বেশি নবী মানো, কই একটা ছাত্র তো লাঠি ছালাম দিল, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে তো পারেই না, জীবনে কোনোদিন আন্তর্জাতিক কোনো পুরস্কারই তো পাই নাই। আর আমরা নবী মানি না, কোরআন মানি না, না মানা সত্ত্বেও হইলটাকে প্রতি বছর একদম গত সপ্তাহের মধ্যে 110টা রাষ্ট্রকে পেছনে ফেলিয়ে কওমি মাদ্রাসার ছাত্ররা সারা বিশ্বের মধ্যে টপ র্যাঙ্কিং এর 1 নম্বরের কোরআনে হাফেজের পুরস্কার নিয়ে বাংলাদেশের মেহমান হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। যদি এটা বাংলা কবিতার কম্পিটিশন হতো, যদি এটা বাংলা ভাষার প্রতিযোগিতা হতো, তাহলে বলতাম যে ভাই আমরা বাঙালি, বাংলাদেশের জন্মগ্রহণ করেছি, মাছে বাতি বাঙালি,
এজন্য আমরা বাংলা ভাষায় জিতেছি, এমনটা হতো। এখন 1 নম্বরে জিততেছে কারা? বলে অনারবিরা। অনারবিকে বলা বাঙালি। বাঙালি কাদেরকে বলা হয়? বলা যারা আরবি তাদের ভাষা না। তা আরবি ভাষাটা কোনটা? বলে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা। আরবি ভাষা কার ভাষা? বলে আল্লাহর ভাষা। আরবি ভাষা কার ভাষা? বলে মদিনাওয়ালা নবীর ভালোবাসা। আরবি ভাষা কার ভাষা? বলে জান্নাতের ভাষা, কোরআনের ভাষা, কবরের ভাষা। তো এটা কোন জায়গায় ব্যবহার হয়? মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে ব্যবহার হয়। বাংলাদেশের কোনো মানুষেরা আরবি ভাষায় কথা বলে না। তাহলে আরবের রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আরবের হাফেজ কোরআনরা আছে, ওদের মাতৃভাষা আরবি, ওদের বাপের ভাষা আরবি, দাদার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, এদের 14 গোষ্ঠীর ভাষা আরবি। এরাই তো এই কম্পিটিশন জিতবে, এরাই তো 1 নম্বরের প্রতিযোগী হবে, এরাই তো টপ র্যাঙ্কিং রেজাল্ট পাবে। এখন দেখা যায় না, যার ভাষার মধ্যে আরবির কোনো শব্দই নাই, অনারবি বাঙালিরা বাংলাদেশ থেকে গিয়ে মক্কা শরীফ আর মদিনা শরীফ থেকে 1 নম্বরের তকমা নিয়ে আসতেছে। কারা? আরবি ভাষার সন্তানেরা না, বাংলা ভাষার সন্তানেরা আরবি ভাষার উপরে যোগ্যতা অর্জন কইরা বাংলাদেশ থেকে 1 নম্বরের প্রতিযোগিতা হয়ে চলে আসতেছে। এর মানে আর বুঝতে বাকি নাই, সারা বিশ্বের মধ্যে যত প্ল্যাটফর্ম আছে, যত আরবি আছে, অনারবি আছে, যত প্ল্যাটফর্ম এই দুনিয়ার মধ্যে আছে, 1 নম্বরের প্ল্যাটফর্ম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্মের নাম হলো কওমি মাদ্রাসা। সর্বশ্রেষ্ঠ আশিক রাসূলের নাম হলো মদিনার নবীর আশিক, কওমি মাদ্রাসার আশিক, আরবি ভাষার আশিক, কোরআনের ভাষার আশিক, মাদ্রাসার ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তো নবীকে মানি, কিন্তু আপনার হিসাব বললো আমার হিসাব মিলতেছে না। মিলাইয়ে নেন। আমার এই কথাগুলো দালিলিক না, দলিল ভিত্তিক না, যৌক্তিক। প্রত্যেক জনের একটা একটা মাথা আছে। ভাইয়ারা, আপনাকে জান্নাতে নিতে আমি বাধ্য না, আপনাকে আমি জোর করব না, আপনাকে আমি নিতে বাধ্য না। আপনার সামনে সঠিক মেসেজ পৌঁছে দিচ্ছি, মানবেন না মানবেন আপনার এখতিয়ার। মানলেও অসুবিধা নাই, না মানলেও অসুবিধা নাই। আল্লাহ তাআলা কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। 10 বছর বয়সে কোরআন শরীফের হেফজ শেষ, আরো 12টা বছর কওমি মাদ্রাসায় আমার সময় কেটে গেছে। কওমি মাদ্রাসায় 12 বছর সময় কেটে গেছে। কেন কাটছে বলে আমি কোরআন শরীফ মুখস্থ করার পরে আমি আরো 12 বছর কওমি মাদ্রাসায় পড়েছি। ওরে মাওলানা, 12 বছর কওমি মাদ্রাসায় কি পড়েছো? আপনাদেরকে এলান দিয়ে শুনিয়ে দেই, বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, নাসাই, মুস্তাদরাক হাকিম আর মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক পড়েছি। ওরে মাদানী নগরের কেন মুসলমানেরা, ইমাম বুখারীরে তো আমরা চিনি না, ইমাম বুখারীরে তো মানার টাইমও নাই। আমরা তো বাল্যে শিক্ষা মুখস্থ করি নাই, জীবনে কোনোদিন আদর্শ লিপি একটা বার পড়বো তো দূরের কথা, হাতেও নিয়ে দেখি নাই। আমার কাছে বাল্যে শিক্ষা যেমন, আমার কাছে একটা বুখারী শরীফের মর্যাদাও তেমন। এত সহজে ঘাবড়াইয়েন না, আসেন আরো সামনে আগাইয়া যায়। কিন্তু বুখারী শরীফের মর্যাদা আমার অন্তরে বাইরে গেছে কেন হঠাৎ করে? আমি বাল্যা শিক্ষা স্টেজের মধ্যে ফ্লোরে রাইখা দেই, আর বুখারী শরীফ যে জায়গার মধ্যে রাখি ওই জায়গাটা অবশ্যই পায়ের উপরে হওয়া কেমনটা আমরা তালাশ করে আমরা বাল্যা শিক্ষা এইভাবে দইরা নিয়ে আসি। আর বুখারী শরীফ নিয়ে আসার সময় আমরা বাম পাশে বুকের লগে লাগাইয়া নিয়ে যাই। হঠাৎ করে ইমাম বুখারীর এত দাম বাড়লো কেন? হঠাৎ করে ইমাম বুখারীর লিখিত কিতাব বুখারী শরীফ আমাদের গলার মালা হলো কেন? বুখারীর প্রতি এত মায়া বাড়লো কেন? 12 বছর মেহনত করিয়া বুখারী শরীফ কওমি মাদ্রাসায় পড়লাম কেন? একমাত্র কারণ বুখারীর আমরা এমনি চিনি না, বুখারীর দাম বেড়েছে কারণ বুখারী, ইমাম বুখারী আল্লাহর নবীর কথাগুলো তার কিতাবে লিখেছে। এই জন্য ওরে আমরা ইমাম বুখারীর কিতাব পড়ি না, আমরা মদিনাওয়ালা নবীর কথাগুলো পড়ি। আল্লাহর নবী ইমাম বুখারীর কিতাবের মধ্যে কথাগুলো বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন শরীফ বুখারী শরীফের প্রথম এবং শেষ হাদিসের মধ্যে আল্লাহর নবী শুরু শেষ তার কথাগুলো লুকায়িত আছে। আমরা সেই মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বুখারী শরীফে বুকের গলার মালা বানাইলাম, আর বাল্য শিক্ষার আদর্শ লিপিরে আমরা টেবিলে রাইখা দিলাম। তুমি বলবা আমি নাকি নবী মানি না? ও ভাই, আমি যদি নবী না মানি 12টা বছর কওমি মাদ্রাসায় কি ঘাস খাওয়ার জন্য কাটাইছি? তুমি বলবা আমি নাকি নবী মানি না? নবী যদি না মানে 12টা বছর কেন কাটাইলাম? 12 বছর আমি যদি চায়ের দোকানে চাকরি করতাম, 12 লাখ টাকার মালিক হইতাম, 12 বছর যদি আমি অন্য কোথাও যদি একটা রিক্সাও যদি চালাইতাম, 10 লক্ষ টাকা আমার পকেটে থাকতো। আমি এই ব্যবসার মধ্যে সময় ইনভেস্ট না কইরা আমি আমার জীবনটা বুখারী শরীফের প্রতি ইনভেস্ট করে দিলাম। কেন করলাম? একমাত্র কারণ আমি মদিনাওয়ালা নবীর আশিক। আল্লাহর নবীর ইশকের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর নবীর কথা যে ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখেছে, ওই কথাগুলো তাহকিক কইরা পড়ার জন্য জীবনের 12টা বছর আল্লাহর নবীর ইশক আর ভালোবাসার পিছনে ব্যয় করে দিয়েছি, ঠিক কিনা? এখন আমি যদি বুখারী শরীফ না পড়তাম, অন্য যদি কিতাব পড়তাম, তাইলে আপনি আমরা বলতেন আমি নবী মানি না। আপনার তখন যুক্তিটা মানা যাইতো। এখন তো দেখা যায় আমি বুখারী শরীফ পড়েছি এবং আসমানি সমস্ত কিতাবগুলোর প্রতি ভালোবাসা রেখেছি, বুঝতে আর বাকি নাই। আপনারা যে সমস্ত কথাগুলো বলেন ওই কথাগুলোর মধ্যে কোনো যুক্তি কথা নাই। তবে আপনাকে আমি বকবো না, হিংসা রটাবো না, বলবো রে ভাই আরো কোমলবাসী হন। আমি যদি না বুঝি আল্লাহর নবীর তরিকার কথাটাগুলো গলার মালা বানিয়ে নেন। আমি যদি না বুঝি আমার আক্রমণ করার দ্বারা আপনার কোনো ফায়দা নাই। যেমন তায়েফের ময়দানের মধ্যে আল্লাহর নবীর উপরে কাফের মুশরিকরা আঘাত করে বসলো। জিবরাইল আমিন আসমান থেকে এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কাফেররা যারা আপনার উপরে পাথর মেরেছে, আপনার মাথা মোবারক ফাটাইয়া দিছে, আপনার দন্দান মোবারক শহীদ করে দিয়েছে, আপনার রক্ত মোবারক বেরোইতে আপনার সাদা পাগড়িটা বীজে লাল হয়ে গেছে, আপনার কালো কালো দাড়িগুলো একদম বীজে চুপচুপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, রক্ত মোবারক বের হতে হতে আপনার সাদা জামাটা লাল হয়ে গেছে, আপনার হরম আপনার পা মোবারকের সাথে লাগে গেছে। মদিনার নবী এলান দিয়ে দেন, আমার অনুমতি দিয়ে দেন, 2 পাহাড়ে লাগাইয়া দেব, তাইফের সমস্ত মানুষগুলো ভিতরে দাফন হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই সমস্ত উম্মতদেরকে মাইরেন না। শরীর তো আছে, মায়ের খাওয়ার মতো শরীরও নাই, জাহান্নামে যাওয়ার মতো এনার্জিও তো নাই। ওরে ভাই তুমি আসো, আমারও জান্নাতে বানায় নাও, আমিও তোমার মতো জান্নাতি হতে চাই। তুমি যদি আমার জান্নাতি বানাইতে চাও, আমার গালাগালি না কইরা আমার বুঝাইতে হবে। এখন আমার না বুঝাইয়া যদি মাহফিলের মধ্যে রাত 3টা পর্যন্ত গালাগালি করো, আর বুঝতে বাকি রয় না তুমি মুহাম্মদ নবীর তরিকা গ্রহণ করো নাই, আবু জাহাল আবু লাহাবের তরিকারে তুমি তোমার গলার মালা হিসাবে গ্রহণ করেছো, ঠিক কিনা? সুতরাং আমরাও নবী মানি। যারা বলবে মদিনাওয়ালা নবীকে আমরা মানি না, এটা অপবাদ। ওকে বলবেন যে ঠিক আছে ভাই, দোয়া করো আল্লাহ যাতে মানার তৌফিক দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মদিনাওয়ালা নবীর আশিক বানিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। বহু বড় বড় বক্তা আলোচকগণ আলোচনা করবেন। আমার ইচ্ছা ছিল না, নিয়ত ছিল না, মেহমানগণ আসতে একটু হচ্ছিল, এই জন্য আমি বসেছি আপনাদের সামনে মাইকটা বাজানোর জন্য। মেহমানগণ আসতেন, একটু লেট হচ্ছিল এই জন্য। তারপর বাদ এসা সওদাগর পাড়া মাদ্রাসা, মাদ্রাসা